সর্ববৃহৎ বাজেটের জন্য স্বাগত জানাই। এই বাজেটটি এমন একটি বাজেট যেখানে আসলে ত্রুটি ধরার মতো স্বয়ং আমাদের বিরোধী দলেরাও ঠিক মতো খুঁজে পাচ্ছেন না। তারা চিন্তা করছেন, তারা দেখছেন, মাঝে মাঝে এটা সেটা বলছেন, কিন্তু যদি বলেন যে গঠনতান্ত্রিকভাবে এবং সুনির্দিষ্টভাবে একটি ভুল এই বাজেটে আছে, এই ঘাটতি এই বাজেটে আছে, সেরকম কিন্তু কোনো কিছু এই বাজেটে নেই। আপনারা জানেন যে স্বয়ং সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সবসময় বাজেট নিয়ে সমালোচনা করে থাকেন এবং নিখুঁতভাবে তিনি সেই বাজেটের মধ্যে যে সমস্যাগুলো থাকে সেগুলো বের করে থাকেন, তিনি এই বাজেটকে স্বাগত জানিয়েছেন। এটি এই বাজেটের অন্যতম একটি সফলতা, যেগুলো ত্রুটি রাখা যাচ্ছে। কিন্তু একই সাথে কিছু কথাও থাকছে যে এত বড় বাজেট, সেটির অনেক ধরনের রিস্ক থাকে, বিশেষ করে আমাদের মতো দেশ একই সাথে উন্নয়নশীল, রাজনৈতিকভাবে বারবার সমস্যার সম্মুখীন হওয়া একটি দেশ। সেখানে এত বড় বাজেটকে আসলে কিভাবে আমাদের সরকার বাস্তবায়িত করবে? আমি বলবো যে এই বাজেটটিকে পলিটিক্যাল, সোশ্যাল বা ইকোনমিক্স যে দিক থেকে আপনি দেখার চেষ্টা করেন, সবকিছুর একটা সুনির্দিষ্ট আসপেক্ট আছে। বাংলাদেশের এই বিশাল জনসংখ্যা এবং প্রচুর ঋণ, তার মধ্য দিয়ে আমরা পলিটিক্যালি এই বাজেটকে